সাত সকালে ইডির তল্লাশি অভিযান। আপনাদের শহরের বিভিন্ন প্রান্তের ছবি তুলে ধরছিলাম। বউবাজারের দিকে নজর রাখবো। বউবাজারেও ইডি আধিকারিকদের তল্লাশি অভিযান। বউবাজার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, কতক্ষণ ধরে চলছে এই তল্লাশি অভিযান? এখনো পর্যন্ত কি কি যোগসূত্র উঠে এলো, কি কি তথ্য ইডি আধিকারিকদের হাতে? দেখো, সকাল প্রায় 8টা থেকে এই অভিযান চালু হয়েছে 32 নম্বর ছাতাওয়ালা গলির এই আমার ঠিক পেছনের এই বিল্ডিংটিতে। এবং এখানেই মার্ভেল ইন্ডিয়া বলে একটি মার্ভেলাস ইন্ডিয়া বলে একটি কোম্পানি রয়েছে এবং সেই কোম্পানিতেই কিন্তু সকাল থেকে ইডি রেড করেছে। যখন ইডি কর্মকর্তারা এসে হাজির হন তখন সেটি বন্ধ ছিল। পরে ফোন করে চাবি আনানো হয় এবং চাবি খুলে তারা ঢোকে। মূলত যে বিষয়গুলো উঠে আসছে যে দীর্ঘদিন ধরে নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে মহামান্য হাইকোর্টের নজরদারিতে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে অভিযান চালাচ্ছে বা তদন্তকে এগিয়ে নিয়ে চলেছে, অঙ্গ হিসাবে কিন্তু আজকে সকাল থেকে প্রায় 9 থেকে 10টি পয়েন্টে তারা যে আজকে রেড করছে এটা তারই অংশ। এবং সবথেকে বড় কথা, কিছুদিন আগেই মহামান্য হাইকোর্ট উজনা প্রকাশ করেছে ইডির তদন্ত প্রক্রিয়া নিয়ে, যে দীর্ঘদিন ধরে একটা আনলিমিটেড পিরিয়ড ধরে কখনো ইডির এই যে তদন্ত প্রক্রিয়া সেটা চলতে পারে না। ইডিকে কোনো একটা কনক্লুশনে আসতে হবে, কত দূর তারা পিন পয়েন্টে এগিয়েছে, তাদের টার্গেটে এগিয়েছে, কতটা তারা তদন্তে মানে বিষয়বস্তুকে তুলে আনতে পেরেছে এবং তারা এই মুহূর্তে তাদের তদন্ত কতটা এগিয়েছে, কি পর্যায়ে রয়েছে, এই পুরো বিষয়টাকে কিন্তু অন্ধকারে রাখা যাবে না। তাই 31শে ডিসেম্বর তাদেরকে একটা ডেডলাইন করে দিয়েছেন মহামান্য আদালত, হাইকোর্ট। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু অতি সক্রিয়তা দেখা যাচ্ছে ইডির মধ্যে এই 25শে ডিসেম্বর অর্থাৎ এই ফেস্টিভ মুডের পর থেকে। যদিও 31শে ডিসেম্বরের মধ্যে তারা এই ধরনের আরও অভিযান করার যে বিষয়গুলো আমরা জানতে পারছি ইডি সূত্রে, তাতে কতটা তারা পিন পয়েন্ট অ্যাকিউরেসিতে এগিয়েছেন এটা নিয়ে কিন্তু মানুষের যেমন দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, তেমন ইডির মধ্যেও আমরা একদমই দুর্গাদাস এদিকে নজর থাকবে। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে বউবাজার থেকে এবং ইতিমধ্যে যেরকম তল্লাশি অভিযান চলছে, বেশ কিছু তথ্য নথি খতিয়ে দেখতে চাইছেন ইডি আধিকারিকরা। ভবানীপুরে রাজেশ দোষীর ফ্ল্যাটে তল্লাশি অভিযান, পাশাপাশি আলিপুরের এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।